প্যারে হাজিরিন, গত সপ্তাহে শবে বারাত অতিবাহিত হয়ে চলে গেছে। আর সামনে মাত্র কয়েকটি দিন আছে, রমজান মাস চলে আসবে। শবে বারাতের রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। জানি না আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়েছে কিনা। আমরা যদি হিংসুকদের মধ্যে পড়ে যাই, আমাদের গুনাহ মাফ হয় নাই। আমরা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মধ্যে পড়ে যাই, আমাদের গুনাহ মাফ হবে না। আমরা যদি মদখোর, জুয়াখোর, সুদখোর, ঘুষখোর এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমাদের গুনাহ মাফ হবে না। ঘুষ কি জিনিস এটা আমরা বুঝতেই চেষ্টা করি না। ঘুষ কিভাবে আমরা খাই, ঘুষ কিভাবে আমরা দেই, এটা আমরা একটু জাস্টিফাইও করতে যাই না। আমরা দেখতেও যাই না যে আমাদের সামনে কি আসছে, এটা ঘুষ আসছে না কি আসলো, এটাও আমরা জাস্টিফাই করার জন্য কোনো চেষ্টা করি না। এক কাপ চা আসছে, ডাক দিল, ভাই আসো চা খেয়ে যাও। আমরা চা খাওয়ার জন্য দোকান দিয়েছি। সারা বছর চার কোনো দোকান ছিল না, সারা বছর কোনো অফিস ছিল না, সারা বছর কোনো জায়গায় কোনো পর্দা দিয়ে ঘেরাও করে কোনো চা স্টল তৈরি করা হয় নাই। এই যে নির্বাচন চলে আসছে, 12 তারিখে নির্বাচন, এখন মোড়ে মোড়ে, মহল্লায় মহল্লায় কাপড় টাঙিয়ে, পর্দা টাঙিয়ে চার ব্যবস্থা করা হয়েছে, চা পানের ব্যবস্থা করা হয়েছে, বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে। আহারে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ গ্রহণ করবে, যে ব্যক্তি ঘুষ দিবে এবং গ্রহণ করবে, উভয় জনই জাহান্নামে যাবে। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা কথা, মিথ্যা দাবিদার বলে অনেক চেষ্টা করছে কাফের মুশরিকরা। ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মিথ্যুক বলে প্রমাণ করতে পারে নাই। বরং যারা মিথ্যুক বলে প্রমাণ করার জন্য চেষ্টা করেছে, সে সমস্ত লিডাররা আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছে, সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনো সময়ের জন্য মন গড়া কথা বলেন না। আমার নবীকে আমি যা ইলহাম করি, আমার নবীর জবান দিয়ে তাই বের হয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দিবে এবং যে গ্রহণ করবে, উভয় জাহান্নামে যাবেই। এখানে অবশ্যই লামে তাকিদ, নুনে তাকিদ, দর ফেলে মাজহুল, এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটাকে জরুরি বোঝানো হয়। অবশ্যই কথার উপরে কিছু তাগিদ আছে, কথার কিছু গুরুত্ব বোঝানো হয়েছে। যেমন কসম দেওয়া হয়, এই কসম যখন কথার সামনে বলা হয়, যে কসম যখন খাওয়া হয়, তখন মানুষের কথার মধ্যে এত গুরুত্ব আসে যে অবশ্যই এটা বাস্তব, অবশ্যই এটা হয়েছে। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কসম নিয়ে আসছেন যে অবশ্যই যারা ঘুষ দিবে এবং যারা ঘুষ গ্রহণ করবে, তারা জাহান্নামে যাবেই। অন্য রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ করে, তাহলে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পড়বে। কত হাজার বছর? ৭,০০০ বছর। এ কি দুই একদিন? তাও পৃথিবীর বছর না, আখিরাতের বছর। জাহান্নাম কি আখিরাতে হবে না দুনিয়ায় হবে? জাহান্নাম আখিরাতে হবে। ওই আখিরাতের বছর হিসাবে ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হবে একটা কবিরা গুনাহ করলে। তাহলে এখন বলেন তো, ঘুষ গ্রহণ করা, ঘুষ দেওয়া এবং গ্রহণ করা উভয়টাই কবিরা গুনাহ। উভয়টাই কি গুনাহ? উভয়টাই কবিরা গুনাহ। আমরা যে এখন চা স্টলে যে চা খাই, এই ঘেরাও করা যে চা স্টল বানানো হয়েছে, এই যে অফিস বানানো হয়েছে, সকল দলেরই অফিস হয়েছে,
এই অফিসের মধ্যে যে আমরা চা খাই, বলেন তো আমরা কি এটা কবিরা গুনাহ করছি না সওয়াব করছি? হায় হায় মুসলমান, আমরা বুঝতেও পারছি না যে কিভাবে আমাদের ৭,০০০ বছরের জাহান্নাম নিজেরা ওয়াজিব করে নিচ্ছি, নিজেরা কামাই করে নিচ্ছি। এটা আমাদের বিবেকের মধ্যেও ধরছে না। আরে ভাই, সারা বছর আমরা টাকা দিয়ে চা কিনে খাই, একটা চা, একটা পান, একটা সিগারেট, কমসে কম 15 টাকা বিল হয়ে যায়, কমসে কম 20 টাকা বিল হয়ে যায়। এটা তো সারা বছর চলে, চলে কি চলে না? তাহলে এখন কিসের এত দায় ঠেকে গেল, কিসের এত অভাব চলে আসলো, আর কিসের এত ঠেকা চলে আসলো যে ওই ঘেরাওর ভিতরে গিয়ে, পর্দার ভিতরে গিয়ে এক কাপ চা খেতে হবে, ইমানটাকে বিক্রি করে দিতে হবে, একটা পান খেতে হবে, একটা সিগারেট খেতে হবে, খেয়ে আমার ইমানটাকে বিক্রি করে দিয়ে আমি জাহান্নামের যাত্রী হয়ে সেখান থেকে বের হয়ে আসব। আমি মুসলমান, আমার বিবেকে কি একটু বাধা দেয় না? কোন বুদ্ধিমান মানুষ কি চাবে যে কেউ এসে আমার গলার উপরে একটা আঘাত করুক? এটা কি কেউ মেনে নিবে? কোন বুদ্ধিমান কি কেউ মেনে নিবে যে একজন আগুনের একটা আংরা দিয়ে আমার গায়ের উপরে ঢেল দিয়ে আমাকে আগুনের ছ্যাঁকা লাগায় দিক? এটা কি কেউ মেনে নিবে? কোন মুসলমান মানতে পারে? অথচ আমরা নিজেরা গিয়ে আগুন খাচ্ছি, আগুন ভিতরে জমা করে নিতেছি, আমাদের মরণের একটু ভয় কাজ করছে না। নবী বললেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দিবে এবং গ্রহণ করবে সে অবশ্যই জাহান্নামে যাবে। বলেন তো সারা বছর এরকম কোন পর্দাওয়ালা ঘেরাও কোন চা স্টল ছিল কি ছিল না? ছিল? আপনাদের চোখের সামনে পড়ছে? ওই যখন নির্বাচন আসে, যখন যে নির্বাচন আসবে, নির্বাচনের মাঝখানে এসে লাল ঘর তৈরি করা হয়, পর্দার একটা ঘর তৈরি করা হয়। তার মানে হলো সেটা গুনাহের একটি কারখানা। ওই গুনাহের কারখানার মধ্যে যেই মানুষগুলো ঢুকবে এবং যেই মানুষগুলো গুনাহের কারখানার মধ্যে থেকে চা পান করবে, ও চা খায় নাই, ও আগুন খেয়েছে। ও কি কাজ করলো? একটা চা ঘুষ, অরিজিনাল ঘুষ। কেউ যদি বলে যে না এটা ঘুষ না, এটা এমনিতে, সারা বছর এমনিতে চা দেয়া যায় না? সারা বছর এমনিতে চা দেয়া যায় না কেন? ওই শুধু খালি নির্বাচন আসলে পরে চার ঘর তৈরি করতে হয়? এমনি সারা বছর একটা জায়গায় চার মোড়ে মোড়ে চার ঘর তৈরি করে দেওয়া হোক, যে সারা বছর আমি অমুক, এখানে যত চা বিল হবে সব আমি দিয়ে দেবো, এটা হাদিয়া হিসেবে, জনকল্যাণ এবং মানুষদেরকে চা পান বিতরণ হিসেবে। এমন তো দরদি কাউকে খুঁজে পাওয়া যায় না। কাউকে তো এরকম খুঁজে পাওয়ার মতো কোনো দিন দরদি মুসলমানকে পাওয়া যায় না। যখন নির্বাচন সামনে চলে আসে, অমুক নেতার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসতে হবে, অমুক পাড়ায় দাও 5,000, অমুক পাড়ায় দাও 5,000, অমুক মহল্লায় দাও 5,000, অমুক মহল্লায় দাও 5,000। কিসের জন্য দেওয়া হচ্ছে? ওই মানুষকে চা খাওয়ায় একটু ভুলভাল কিছু যাই হোক বুঝ দাও, চা খাওয়াও, যাতে বোঝে যে আমি ভোটে দাঁড়িয়েছি, আমার ভোট নেওয়ার জন্য তারা চা পান করবে। আর তাদের ভোট নেওয়ার জন্যই চা খাওয়ানো হচ্ছে, এমনিতে তো কেউ খাওয়ায় না। বোঝার বিষয় আছে এখানে, সূক্ষ্ম জ্ঞান। বিধর্মীদের মধ্যে থেকে এমন একটা চাল চালিয়ে দেওয়া হয়েছে বাংলার জমিনের মধ্যে, যাতে মুসলমানদের ঈমান নষ্ট করে দেওয়া যায়। কিভাবে ঈমান নষ্ট করা যাবে একটু বুঝতেই পারবে না। সূক্ষ্ম জ্ঞানে মুসলমানদের ঈমান নষ্ট করে দেওয়া হয়। মুসলমান বুঝতেই পারে না যে আমি কত বড় অন্যায় কাজ করছি, কত বড় অপরাধ করে ফেলতেছি আমি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন, সবাই বলি আমিন। এমন ধরনের গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এমন পরিমাণ ভয় করো যার উপরে ভয় নাই। খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কারণ এই মৃত্যুর পরে তোমাদের আরেকটা জীবন ফিরিয়ে নিয়ে আসা হবে, আরেকটা জীবন দেওয়া হবে, পুনরুত্থান দেওয়া হবে। এই পুনরুত্থানের পর তোমাদের হিসাব নিকাশ করা হবে, এক চুল পরিমাণ তোমাদের হিসাব ছাড়া হবে না। এই জমিনের উপরে তোমরা দাঁড়িয়ে হেঁটে বসে কি গুনাহের কাজগুলো করেছো, জমিন স্পষ্টভাবে বর্ণনা দিয়ে দিবে। মেম্বারে যদি কোনো ইমাম সাহেব বর্ণনা দেয়,
গুনাহের কাজ থেকে ফেরার জন্য মেম্বার থেকে নেমে ওই ইমাম সাহেব যদি সেই গুনার কাজ থেকে না ফিরে গুনার কাজের সাথে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে সমস্ত মুসল্লিদের সামনে তাকে দাঁড় করায় দেওয়া হবে। ও ইমাম সাহেব, ওই যে মেম্বারের উপর দাঁড়িয়ে তুমি গুনাহ থেকে বাঁচার জন্য তোমার মুসল্লিদেরকে তুমি বয়ান শুনিয়েছিলে, আর মসজিদের মেম্বার থেকে বের হয়ে তুমি নিজেই গুনাহের সাথে জড়িত হয়ে গিয়েছিলে, মেম্বার সাহেব গুনার সাথে জড়িত হয়েছিলে। ইমাম সাহেব যদি বলে যে না আমি এমন গুনাহ করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন, জমিনের জবান খুলে দিবেন। এই জমিনের জবান খুলে যাবে। জমিনের মধ্যে উত্তম জমিন হলো মসজিদ। উত্তম জমিন কি? মসজিদের চাইতে উত্তম জমিন পৃথিবীর বুকে আর কোথাও নাই। এই জন্যই মসজিদের মধ্যে মসজিদদের সাক্ষী দিবে। এই মসজিদ যদি মুসল্লিদের পক্ষে সাক্ষী দেয়, মুসল্লিদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আর এই মসজিদ যদি মুসল্লিদের বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, এই জন্য সাক্ষী দেয়, মুসল্লিদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এই জন্য মসজিদে যারা আসবে, ঢুকবে, ভদ্রতার সাথে আসবে, আজিম তাজিমের সাথে, আদবের সাথে ভিতরে প্রবেশ করবে। মসজিদ যাতে মসজিদের সাথে বেয়াদবি না হয়, মসজিদের সাথে এমন ব্যবহার করতে হবে, এটা ইবাদতের জায়গা, ইবাদত করতে করতে প্রবেশ করা হবে, ইবাদত করতে করতে বের হয়ে যেতে হবে। দুনিয়ার যদি কোনো কথা এই জমিন থেকে, মসজিদের জমিন থেকে আলোচনা করা হয়, অপ্রয়োজনীয় কথা যদি জমিন থেকে আলোচনা করা হয়, মসজিদের জমিন থেকে, কিয়ামতের ময়দানে এই মসজিদ মুসল্লির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেবের বিরুদ্ধেও মসজিদ দাঁড়িয়ে যাবে। বড় কঠিন জায়গা, যেহেতু কিয়ামতের ময়দানে কেউ রক্ষা পাবে না, হিসাব না দিয়ে কেউ যাইতেও পারবে না। যদি কারোর মনের ভিতরে এমনটা উদয় হয়, কিয়ামত কেমন করে হবে, পুনরুজ্জীবিত আবার কেমন করে করা হবে, এমন প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবী রাসূলদের মাধ্যম দিয়ে দেখায় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পুনরুত্থান সম্পর্কে আলোচনা হচ্ছিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল তাদেরকে বলে দেন পুনরুত্থান সম্পর্কে আমি পূর্বে নবীদের চোখের সামনে উপস্থাপন করে দিয়েছিলাম, একদম প্রমাণ করে দিয়েছি। উযাইর আলাইহিস সালাম বখতে নসর নামে একটি গোত্র ছিল। উযাইর আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। আর এই বখতে নসর বনি ইসরাইলের উপরে আক্রমণ করেছিল। বনি ইসরাইলের মধ্যে থেকে ৭০,০০০ মুসলমানদেরকে বন্দী করে জেলখানায় আটকে দিয়েছিল, আটকে রেখেছিল। ওই বন্দীদের মধ্যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরও ছিলেন। উযাইর আলাইহিস সালাম জেলখানায় থেকে যখন মুক্তি পেলেন, যেই রাস্তা দিয়ে তিনি আসতেছিলেন, একটি মহল্লা দেখলেন, একটি শহর দেখলেন। ওই শহরের মধ্যে যখন আসতেছিল, শহরটা এমন পুরাতন হয়ে গিয়েছে, শহরের ভিতরে ছাদগুলো সব মাটির সাথে লেপে পড়ে গেছে, বিল্ডিং গুলো ভেঙে গিয়েছে, এবং ইটগুলো যখন ওই জামানার ইটগুলো মাটির মতো একদম ধুলায় পরিণত হয়ে গেছে। তার ভিতরে কৌতূহল জেগে উঠতেছিল, ওরে মালিক আল্লাহ, এমন একটা শহর তুমি তৈরি করেছিলে, যে শহরের মধ্যে বনি ইসরাইল ছিল, বিভিন্ন গোত্রের মানুষগুলো ছিল, অনেক মানুষ এখানে কেনাকাটা করেছে, বসবাস করেছে। এখানকার মানুষগুলোকেও তুমি ধ্বংস করে দিয়েছ, এমনকি বহুতল ভবন বাড়িগুলো ধ্বংস করে দিয়েছ। আশেপাশের যে পাহাড়ের স্তূপগুলো ছিল সেগুলো তুমি ধ্বংস করে দিয়েছ। এরে মালিক আল্লাহ, এই জায়গায় কি পুনরায় আবার এরকম শহর তুমি তৈরি করতে পারবা? পুনরুত্থান এমন হবে, এই জায়গাগুলোর মানুষ কিভাবে মৃত্যুবরণ করেছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, এই এলাকার মানুষগুলোকে তুমি আবার পুনরুজ্জীবিত করবে, কি করে সম্ভব, কিভাবে করবে? বিশ্বাস করি আয় আল্লাহ, কলবের শান্তির জন্য একটু প্রশ্নের উদয় হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে উযাইর আলাইহিস সালামের চোখে ঘুম চাপিয়ে দিলেন। এমন ভাবে ঘুমিয়ে পড়েছে, সাথে ছিল একটি গাধা, আর তার সঙ্গে খাবার ছিল, পানি ছিল, মান্না সালওয়া, তার খাদ্য সামগ্রীও ছিল। এগুলো খাদ্যের জায়গায় খাদ্য রয়ে গেল, তার জায়গায় তিনি ঘুমিয়ে পড়লেন। গাধাটার জান কবজ করা হয়ে গেল। এই গাধাটা মাটির সঙ্গে একদম মিশে গেল। 100 বছর অতিক্রম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে যখন আবার চৈতন্য ফিরিয়ে দিলেন, ঘুম ভেঙে দিলেন, উযাইর আলাইহিস সালাম যখন উঠলেন, উঠার পরে তিনাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তার মৌতের পর যখন তাকে আবার পুনরুজ্জীবিত করা হলো, এরপরে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করলেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা। হে উযাইর, কত কাল তুমি এখানে অবস্থান করেছো, কতদিন ঘুমিয়েছো? উযাইর যখন ঘুমাচ্ছিল তখন ছিল সকাল, যখন ঘুম থেকে উঠে পড়েছে হয়ে গেছে বিকাল। জিজ্ঞেস করেছে, আল্লাহ ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ক্বালা কাম লাবিস। একদিন অথবা একদিনের কিছু সময়, কিছু কম, একদিন ঘুমিয়েছি অথবা একদিনের কিছু কম ঘুমিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা। তোমার সঠিক নয়, আমি বলি তুমি এখানে 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে। জোরে বল সুবহানাল্লাহ। 100 বছর পর্যন্ত তুমি ঘুমিয়েছিলে। তোমার কি মনে আছে যে এই সময় তোমার দেহের ভিতরে, তোমার অন্তরের ভিতরে একটা পরিকল্পনা আসতেছিল, এই মৃত্যু শহরটা কিভাবে আমি জিন্দা করব আবার? হ্যাঁ আল্লাহ, আমার তো এরকম স্মরণ হয়েছে, এইরকম কথা বলতে বলতেই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার হাতে পানি ছিল, তোমার কাছে খাদ্য ছিল, সামগ্রী ছিল, তাকিয়ে দেখো। ফানজুর, তুমি তাকাও, ওই যে তোমার খাদ্যের দিকে তাকাও। ওই খাদ্যের দিকে তাকানোর পর উযাইর আলাইহিস সালাম দেখলেন 100 বছর পর্যন্ত অতিক্রম হয়ে গিয়েছে সময়, এরপরেও তার যে খাবারগুলো সব খাবার গরম খাবার, টাটকা খাবার রয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না? আল্লাহ বুঝাইতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুনরুজ্জীবিত সম্পর্কে আপনার উম্মতেরা যারা এগুলো বলতেছে, তাদেরকে আপনি পুনরুজ্জীবন সম্পর্কে বর্ণনা করেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে পুনরুজ্জীবন কিভাবে ঘটবে, সে একজন আমার নবী ছিল। আমার নবীকে চাক্ষুষ প্রমাণ আমি দেখিয়ে দিয়েছিলাম। قال بل لبثت 100 عام فانظر الى طعامك। তোমার খাদ্যের দিকে তাকাও, খাদ্যগুলো সব অক্ষুণ্ণ অবস্থায় রয়ে গেছে, কোনো নষ্ট হয় নাই, একটু নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা বললেন, ও শারাবিকা লাম ইয়াতাসান্না। তোমার ওই খাদ্যের পাশে দেখো পানি আছে, পানিও নষ্ট হয় নাই, একটু নষ্ট হয় নাই। স্বাদ ঠিক আছে, গন্ধ ঠিক আছে, একচুল পরিমাণ নষ্ট হয় নাই। অনজুর ইলাল হিমার হিমারিকা, তুমি যে গাধাটা নিয়ে আসছিলে, ওই গাধা মাটির সঙ্গে একেবারে মিশে গেছে। তাকাও কোন জায়গায় গাধাটা বেঁধে রেখেছিলে। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো এই জায়গাটায় গাধা রেখে দিয়েছিলাম, বেঁধে রেখেছিলাম, ওই জায়গার দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম জায়গার দিকে তাকিয়েছে, গাধার শরীরের একটা হাড্ডি বের হয়ে আসতেছে, আবার আরেকটা হাড্ডি বের হয়ে আসতেছে, আরেকটা হাড্ডি বের হয়ে আসতেছে। প্রত্যেকটা হাড্ডি বের হয়ে জায়গায় জায়গায় জয়েন্ট হয়ে যাচ্ছে। উযাইর আলাইহিস সালাম তাকায় তাকায় দেখতেছে আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তিনি দেখলেন যে এই গাধাটা পা হয়ে যাচ্ছে, পায়ের হাড্ডিগুলো জয়েন্ট হয়ে কঙ্কালটা একবারে সোজা একটা কঙ্কালে পরিণত হয়ে গেল।
এরপরে উজাইর আলাইহিস সালাম দেখতেছে ওই কঙ্কালের সাথ দিয়ে আবার গোশতের আবরণ লাগা শুরু হয়ে গেল, গোশতের উপরে আবার চামড়া হয়ে যাচ্ছে, চামড়ার উপরে পশম উঠতেছে, যেই জায়গায় যেই পশমটা ছিল, গাধার যেই জায়গায় যেই দাগ ছিল, গাধার যেই জায়গায় যেই পরিবর্তন হওয়ার কোনো কিছু করে নাই, যা কিছু ছিল হুবহু ওই গাধাটাই হযরত উজাইর আলাইহিস সালামের সামনে হাজির, এবং যেই জায়গায় গলায় রশি বাঁধা ছিল এবং যেই গাছের সঙ্গে বাঁধা ছিল ওই গাছটাও হুবহু তার চোখের সামনে সব অবিকল হয়ে যাচ্ছে। নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন পুনরুজ্জীবন সম্পর্কে জিজ্ঞেস করে, আমার নবীদের চোখের সামনে আমি এটা হয়ে বাস্তবতা আমি দেখায় দিয়েছি। ওরা যদি বিশ্বাস করে তো ওদের ভালো, আর যদি বিশ্বাস না করে তাও ওদের সেই ব্যবস্থা করা হবে। পুনরুজ্জীবন অবশ্যই হবে। অতএব আমরা গুনাহ কামাই করে কি করব রে ভাই? যেহেতু এই দুনিয়ায় আসছি আমরা আখিরাত কামাই করার জন্য, কিসের চা, কিসের বিড়ি, কিসের সিগারেট, কিসের টাকা পয়সা? একটা সিল দেওয়ার জন্য আমার ঈমান বিক্রি করে দেব? আল্লাহ তাআলা এই ভ্রান্ত থেকে, এই শয়তানি চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলি আমিন। বাকি অনেক আলোচনা আছে, আগামী জুমায় ইনশাআল্লাহ হবে। কোন স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে ডাকে তাহলে গুনাহ হবে কি? অনেক মুসল্লিদের দেখা যায় জুমার ফরজ নামাজ শেষ করে সুন্নাত না পড়ে চলে যায়। জুমার ফরজ নামাজের পরের সুন্নাত নামাজ না পড়লে কি গুনাহ হবে না? প্রথম প্রশ্ন হলো, স্ত্রী যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে গুনাহ হবে কি? গুনাহ হবে না। স্ত্রী যদি স্বামীর নাম ধরে ডাকে গুনাহ হবে না। তবে আমাদের দেশের পরিস্থিতি অনুপাতে চলমান একটা সংস্কৃতি যেটা, এবং আমাদের দেশের যে একটা আদব যেটা আছে, এটা এই আদবের বরখিলাফ। স্বামীর একটা সম্মান আছে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকবে, এটা ভিতরে মোহাব্বত আছে। আর যখন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকবে ওটার ভিতরে একটা অহংকার কাজ করবে, অসৌন্দর্য কাজটা। এজন্য স্বামীর নাম না ধরে ডাক দেওয়াই সবচেয়ে উত্তম। তারপরেও প্রয়োজনে পরিচয় দিতেই হবে, তোমার স্বামীর নাম কি? অমক। তোমার স্বামীর নাম কি? অমক। তোমার স্বামী কোথায় গেছে? অমক জায়গায় গেছে। স্বামী তো স্বামী। অনেক মুসল্লিদের দেখা যায় জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। যদি জুমার নামাজ ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যায়, দোষ নাই। বাড়িতে গিয়ে যদি সুন্নাত নামাজ পড়ে উত্তম, ভালো। কিন্তু এমন যেন না হয় যে বাড়িতে গিয়েও সুন্নাত নামাজ পড়লো না। কেউ যদি মনে করে যে সুন্নাত পড়ার দরকার নেই তাহলে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের আগের 4 রাকাত সুন্নাত নামাজ পড়েছেন, পরের 4 রাকাত সুন্নাত নামাজও মসজিদে পড়েছেন জুমার দিন। আবার অন্য দিনেও সুন্নাত নামাজ অনেক সময় মসজিদে পড়েছেন। বেশিরভাগ নফল নামাজগুলো নিজ কামরায় পড়েছেন। বেশিরভাগ নফল নামাজ নিজ কামরায় পড়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ঘরটাকে বিরামহীন ঘরে পরিণত করো না, কবরে পরিণত করো না। তোমাদের ঘরের ভিতরে তোমরা নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলার মারিফের নূর যাতে তোমাদের ঘরের মধ্যে প্রজ্বলিত হয়, তোমাদের ঘরটা যাতে আলোকিত হয়, তোমাদের ঘরটা একেবারে অন্ধকারে পরিণত করে নিও না। এজন্য যে সমস্ত ভাইয়েরা জুমার নামাজ ফরজ নামাজ পড়েই আমরা চলে যাই, দোষ নাই, যেতে পারেন, কিন্তু বাড়িতে গিয়ে হলেও আপনারা সুন্নাত নামাজটা পড়ে নেবেন। আর এখানেও যদি পড়েন উত্তম হবে। বাড়িতে গেলেই যে নামাজ হয়ে যাবে তা নয়, এখানে পড়লে নামাজ হবে না তা নয়। সুন্নাত নামাজ মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, এটাও সুন্নাত, মসজিদে পড়াটাও সুন্নাত, ওই সমস্যার কিছু নাই। আল্লাহ তাআলা সকলকেই ভালো বুঝ দান করুন, সবাই বলে আমিন।